Goodma and Sir Donald Trump. স্যার, আজকে যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে এএমপি রেডিও সম্পর্কে। হিউম্যান ব্রেন পাইল্ড আপ যে এরিয়াল, যেটা আপনার ব্যবহার করা রাইট আইস, আমারটা আগেরটা ছিল জাপান, এটা হচ্ছিল আপনার এয়ারটেল। এয়ারটেলের মধ্যে যে আপনার কার্ডিটার শুটার, সেই শুটার দিয়ে ট্যাগ করে পিন করে দেন, এটা ব্যবহার করেছে এয়ারটেল। এটা করছে বাংলা লিগ, যেটা আমাকে না জিজ্ঞেস করে কোনো কিছু করা তো নাই, কারণ আমি তো 100% কোনো পীর না বা কোনো পোপ না বা কোনো বৌদ্ধদেব না বা কোনো ইমাম না। এটার মধ্যে সাউন্ড ইনপুটার এবং আউটপুটার দিয়ে যে ব্রেন পাইল্ড আপ যন্ত্র দিয়ে এরা আল্লাহর তৈরি মানুষকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এটা সম্পূর্ণ কাফের, এবং এখানে মুসলমানরাও জড়িত না। এবং আপনি এটা একটু জাপানের সায়েন্টিস্ট যারা আছেন তাদেরকে থ্রো করলে অনেক ভালো হয়। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ ফাইনালের পরে অলরেডি আপনার মনে আছে যে 1973 সালের যে ইউএসডি যে বিপর্যয়, সেই বিপর্যয়টা 1973 সালের রেকর্ড কিন্তু ছাড়িয়ে গেছে। আপনার যে সারা বিশ্বে 296টা স্বাধীন এবং সার্বভৌমত্ব কান্ট্রিকে জাতিসংঘ এবং জাতিসংঘের বিভিন্ন, যেমন অর্থনৈতিক পরিষদ, নিরাপত্তা পরিষদ, শাসন বিভাগ কন্ট্রোলের জন্য যেটা আছে, মানে বিভিন্ন পরিষদের মাধ্যমে কন্ট্রোল করা হয়ে থাকে। এখানে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকের বাজেট কিন্তু প্রত্যেকে পেশ করে দিয়েছে। আর এখানে ইমামতি করছেন পোপ স্যার ডোনাল্ড ট্রাম্পের, বা উনি বলতে পারবেন নম্বরে যে এই ক্যাপিটাল লেটার এইটাই ওটাই। তো এখানে 100 মনের 100 মত নিয়ে মানুষকে জীবিত করে মৃত করে কবর দিয়ে আবার উঠিয়ে এই যে এক্সপেন্ডিচার, ট্রিপল টেক্কা রয়্যাল বা বিভিন্ন খেলাধুলার মাধ্যমে, আর যেখানে চলতেছে যে নীরবে এক্সপিড 1 এক্সপিড 4 এক্সপিড এক্সপিটো সহ ভেরিয়াস কাইন্ডস অফ ক্যাসিনো, হোম ক্যাসিনো, এটা কিন্তু হার্মফুল ধারণ করবে। বেসিক সেন্সে বাংলাদেশের ইলেকশনটা হয়েছে বিবিএসএস, আর এটাকে কমপ্লিট করা হয়েছে সিসিএসএস, হানা ভোট। বাংলাদেশের আগের যে অস্থায়ী মুজিবনগর এর আদলেই অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন। যাই হোক, এটা মাথায় রেখে শাটডাউন যেন লকডাউন না হতে পারে, এবং সঙ্গে অনারেবল জো বাইডেন, লিলি বাইডেন, অ্যাশলে বাইডেন, ইভাঙ্কা ট্রাম্প, ওনার হাজব্যান্ড, এবং জুনিয়র ট্রাম্প এবং স্যার ডোনাল্ড ট্রাম্প, আমেরিকান যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, অ্যাক্সিডেন্টগুলোর মধ্যে কিন্তু একটা হচ্ছে আপনার 5ই নভেম্বরের পরে প্রথম যখন একটা অ্যাক্সিডেন্ট হলো, সেটা হলো
যে ফায়ার ডিজাস্টার। তারপর এর আগে পরে ওয়ালমার্টের 12 জন শোরুমে নিহত হয়েছে। এর আগে হলো ট্রাম্প টাওয়ারকে ধ্বংস করে তারপর ট্রাম্প টাওয়ারকে 1500 নিলে কিনে সেটার কি করছে? একটা দুইটা ডিজাস্টার কিন্তু না। এখানে ক্লাস করে করে গিয়ার চেঞ্জ করে খেলার সুযোগ নাই। এখানে হলো আপনার গাড়ির জ্যামের মধ্যে আছে শুধু ক্লাসে। D for drive, P for parking, N for neutral। সতর্ক না থাকলে কিন্তু বিপদ। এশিয়া, দক্ষিণ এশিয়া, ইউরোপ, ইংল্যান্ড, তারপর হচ্ছে হলো চীন। এশিয়ার প্রথম কান্ট্রি তো চীন, জাপান, সাউথ কোরিয়া তো মনে আছে কিনা যে সাউথ কোরিয়ার মধ্যে কিন্তু আপনার ভূ-উপগ্রহ ক্রাশ করেছিল। এখন ওরা ওইটাকে দ্বারা করায় এমন হতে পারে যে রদমিক সিস্টেম দিয়ে নিজেদের পরিচালনা করতে চাচ্ছে। আর অলরেডি চায়না কিন্তু রাশিয়ার 4 দিনে উঠে যাওয়া যে চন্দ্রযান সেটা যে বিকল হয়ে গিয়েছিল মনে তো অবশ্যই আছে। সেই বিকল হওয়া যান নিয়ে কিন্তু চায়না চাঁদের উপরে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে। আর যেখানে ব্যবহার করছে আমি জকি হিসেবে আমার ব্রেইন। আমি একটা ক্যামেরা অ্যান্টিনার ক্যামেরার ভিডিওস দিচ্ছি এটার সাথে, যদি খেয়াল রাখেন। আর আমেরিকান পেট্রোলিয়াম, অকটেন পেট্রোল, ডিজেল, কেরোসিন এবং বিভিন্ন ফ্লো জেনে আমেরিকান ফ্লোটা কন্ট্রোল করলে অনেক ভালো হয়। আর দ্বিতীয় হচ্ছে কাঁচা বাজার এবং শুকনো বাজার, হোয়াট এভার কাইন্ডস অফ ফাস্ট ফুড ইউ হ্যাভ টু নিট, ওগুলোর অ্যারেঞ্জমেন্ট রাখলে ভালো হয়। আর আরেকটা কথা হচ্ছে যে 100% যারা অ্যাফোর্ড করবে আর যারা ছিল তাদেরকে একজন করে একটু করে এক একটা স্টেডিয়ামে যদি একটু প্রায়োরিটি দিতেন, এরা যে একটু নিজেদেরকে যদি একটু উপস্থাপন করতে পারতো, আমার মনে হয় যে একটা সময় যখন আপনি ক্রুশিয়াল মুভমেন্টসে থাকবেন এদের এফোর্টটা অনেক ভালো হবে। আর নির্বাচন, হোয়াট এভার কাইন্ডস অফ নির্বাচন, ইলেকশন হোক, ইলেকশনাল সিস্টেমটা কন্ট্রোল করবে 1 2 3 4 5 6 7 8 9 10 প্রিভিয়াস 13 ক্যাপিটাল লেটার সেম। এখানে ইএমই স্পেশাল সুযোগ সুবিধা দেওয়া যাবে না। আরেকটা কথা হচ্ছে যে আমেরিকার যে 2রা জুলাই যে খেলাগুলো আছে, বিভিন্ন টেলিভিশন কিন্তু তাদেরকে বিভিন্ন মাধ্যম দিয়ে যারা পাইরেসি করতেছে অরিজিনাল খেলার রেজাল্টটা মানুষ পাচ্ছে না, দোদুল্যমান অবস্থায় থাকতেছে এবং তারা ট্রু অর ফলস হিসাব করে তাদেরকে অবজার্ভ করতেছে। যদি এই ব্যাপারে একটা টেলিভিশনকে যেমন আমাদের বাংলাদেশের বিটিভিকে যদি খেলাটা পরিচালনার দায়িত্ব দিতেন, বেসিক্যালি বিটিভির সময় অনুযায়ী বেঁধে দিলে একজনকে বিটিভির মহাপরিচালক আছেন, ওনাকে বলে দিলেই আপনার যে অরিজিনাল অ্যান্টিনাটা বিটিভির সাথে জাস্ট অ্যাড করে রাখলেই খেলাটা দেখতে পারবে। এখানে অনাড়ম্বর ভাবে অন্য কোনো কাউকে সুযোগ দেওয়ার প্রয়োজন নাই। আর আরেকটা হচ্ছে যে আমেরিকা দুর্যোগের মধ্যে আছে, এটা মিথ্যা কথা। স্যার জো বাইডেন, স্যার লিলি বাইডেন, স্যার কমলা হ্যারিস, আপনি স্যার ডোনাল্ড ট্রাম্প, আপনি মেলানিয়া ট্রাম্প,
ইভাঙ্কা ট্রাম্প এবং স্যার বারাক ওবামা, মিশেল ওবামা, বিল ক্লিন্টন, মানে যারা যারা আছেন আমেরিকান, এবং একবারে সবাইকে তার সুযোগ দেওয়া যাবে না, চেষ্টা করে একটু একটু করে। আর এই যে যে ডিজাস্টারটা হলো, সে এই যে 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 আর্থকোয়েকের ফলে যে ডিজাস্টারটা হয়েছে, এটা সরিয়ে এটার মধ্যে হারিয়ে আমার মনে হয় যে কোনো প্রজেক্টের বিল্ডিং প্ল্যান দিয়ে উঠাই ফেললে অনেক ভালো হয়। আর এখানে ডোনাল্ড এখানে ট্রাম্প টাওয়ার আগে যদি বসানো হয়ে থাকে, তাহলে ট্রাম্প টাওয়ারের ন্যায় একটা অফিস করে দেন যদি পরিচালনা করা যেত অনেক ভালো হয়। আর তারপরে হলো 4 তারিখে 4 জুলাই আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ডে। অগ্রিম অভিনন্দন স্যার ডোনাল্ড ট্রাম্পকে, আপনাকে এবং আমেরিকান ফোর্স চিফ সহ আমেরিকান অনারেবল অনেস্ট প্রত্যেকটা প্রেসিডেন্টের মহোদয়ের যারা স্প্যাকটিকুলার অনেস্ট, তাদের প্রত্যেককেই। আর আরেকটা প্রত্যেকে এখানে ওয়ার্ল্ড কাপের পরে আমেরিকান অর্থনীতিতে যেন কোনো রকম কোনো বাধা বিপত্তি না আসে, লকডাউন বা শাটডাউনের কোনো না আসে কোয়েশ্চেন, সেটার জন্য অবশ্যই আগে পদক্ষেপ নিয়ে রাখলে অনেক ভালো হয়। সামনের হয়তোবা অক্টোবরের আগেই বা অক্টোবরে দুর্গাপূজাও খুব অনড়ম্বর ভাবে পালন করে। তো এখানে আরেকটা জিনিস, সেটা হলো যে আমেরিকান প্রয়োজনে আমেরিকার যে কৃষি বা ভারতের যে কৃষি বা বাংলাদেশের যে কৃষি উৎপাদন আমরা করব, সে প্রয়োজনে দরকার পড়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ ইন্দোনেশিয়া, তারপরে যে 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 সকল কান্ট্রিগুলো ভালো মনে হয়, ওই সকল কান্ট্রিগুলোর মধ্যে বন্যা প্রায় কিন্তু শেষ। বীজ বপন করে, বীজতলা রোপণ করে কোন কোন শস্য উৎপাদন করব, আপনি মনে হয় বুঝতে পারছেন কোন কোন শস্য, রবি শস্য আমরা উৎপাদন করব। ওগুলোর বীজতলা উৎপাদন করে, বীজতলার কাজ শেষ করে ক্ষেত নিড়িয়ে যে যে আপনার রবি শস্য উৎপাদন কর্মশালা, সেখানে চীন, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড তো অবশ্যই, তারপর নিউজিল্যান্ড, তারপর হচ্ছে হলো আপনার যে সকল কান্ট্রিগুলো ভালো মনে হবে ওইসব জায়গাগুলোর মধ্যে হারিয়া সময় কিন্তু খুব কম। আপনার বীজতলা বপন করে রবি শস্য কাঁচা এবং শুকনো বাজারের জন্য, এবং পেট্রোলিয়াম যে অভাব, সেই বা গ্যাসের যে অভাব, সেই গ্যাসের অভাবটা কীভাবে পুরা করা যায়। এখানে চায়নার যে বিদ্যুৎ শালা যে আপনার কমিউনিটি করে রাশিয়ার সঙ্গে এক হয়ে যে রাশিয়ার অচল চন্দ্রযানকে নিয়ে করছে, এটা কতটুকু পরিবেশ বান্ধব, পরিবেশের বন্ধু হয়ে কাজ করবে। কারণ যেটা বন্ধ হয়ে গেছে আর যেটা করতেছে সেটা তো করতেছেই। এবং চাঁদে এবং সূর্যের ব্যাপারে যে ওদের অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিসটা ওদের যে নকল সূর্য ছিল, সে সূর্যের পার্টস টু পার্টস কিন্তু খুলে ফেলেছে। আমার যতটুকু ধারণা পার্টস টু পার্টস, তো সেই ব্যাপারে যদি একটু অ্যানালাইসিস করে, আমেরিকা পড়েছে দোটানার মধ্যে, কারণ সব দেশের স্যাটেলাইটকে উৎপাদন করতে হয়েছে আমেরিকা থেকেই। সেখানে আমেরিকার সতর্কতা না থাকলে ওখানে ক্লাইমেটের সঙ্গে, প্রত্যেকটা দেশের ক্লাইমেটের সঙ্গে আমেরিকান জনবল যে মিশবে,
এই যে আমেরিকান ফোর্সের যে ক্ষতি, বাংলাদেশের ফোর্সের সশস্ত্র বাহিনীর যে ক্ষতি, এই ক্ষতির পোষাবে কে? মোহাম্মদ ইমরানুল ইসলাম, বিবিআই নিউজ। আর আরেকটু বিরক্ত করছে, সেটা হচ্ছে যে কোনো ক্রমেই এটা ট্রেনেগুলো 25শে ডিসেম্বর 31শে ডিসেম্বর পর্যন্ত যাবে। যারা এক্সপোর্ট করতেছে এদেরকে কিভাবে স্ব অর্গানাইজেশনের যে যারা যারা ছোট ছোট কোম্পানি, তাদের অর্গানাইজেশনাল কমপ্লেক্সিং অর্গানাইজেশনাল কমপ্লেক্সিং এটা কিন্তু ভিন্ন। আর অর্গানাইজেশনাল হসপিটালিটি ফ্রম গভর্নমেন্ট সাইড, যেটা সরকার বিএনপি করছে, আওয়ামী লীগ করছে, জামায়াত ইসলামী করছে, গভর্নমেন্ট একটা হসপিটালিটি দিচ্ছে। এটার মানে এটা না যে সে স্বনামধন্য ব্যবসায়ী। আর আরেকটা জিনিস, সেটা হলো যে সালমান বিন শেখ ফয়সাল দাদার যে হজটা শেষ হলো, সে হজটা তো যতটুকু, সেটা হলো ইসলাম ধর্মের রীতিনীতি অনুসারে 6টা আরকান 7টা আহকাম মেনটেন করে যতটুকু সম্ভব করেছে। এ বলে কি মানুষ পুজো করবে না? এ বলে কি মানুষ প্যাগোডাতে যাবে না? এ বলে কি মানুষ গির্জায় যাবে না? এ বলে কি মানুষ অন্যান্য কাজগুলো করবে না? এগুলো যেন সঠিকভাবে চলতে পারে। এবং সামাজিক যারা যারা সমাজে আছে, সমাজ কিন্তু আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলো কিন্তু খুব অন্যরকম এবং সাবলীল। সম্পূর্ণ সমাজটা যেন ক্লোজ কোয়ার্টার বা প্রস্টিটিউট এরিয়ায় পরিণত না হয়, এটা অনুরোধ থাকবে অনারেবল আমেরিকানসদের প্রতি। যার যার ঘরে খাবার নাই, যারা যারা প্রস্টিটিউশন করবে, এদের জন্য তো দৌলতদিয়া এবং নারায়ণগঞ্জের মধ্যে নতুন ক্লোজ কোয়ার্টার দিয়েই দেওয়া হয়েছে। এরা বাইরে এসে রয়্যাল মানি ভাঙানোর নামে অবৈধ কার্যকলাপ পরিচালনা করবে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আর সঙ্গে কোরিয়া এবং চীন, কোরিয়া, চীন, মিয়ানমারও কিন্তু বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে এরা মানুষের ব্রেনকে লাইভ কন্ট্রোল করার চেষ্টা করতেছে। এতে কিন্তু জাপানি প্রাইজিং, যেটা জাপান যেটা হলো আপনার ভূমিকম্পের এরিয়া, ওনারা তো আপনার নাগাসাকির ঘটনায় এমনি শোকাহত। ওনাদের সঙ্গে বুঝে যদি কাজ করা যায়, আমার মনে হয় খারাপ হবে না। আর আরেকটা জিনিস, যে কান্ট্রি যে সিএম, অরিজিনাল সিএম, ফরেন সিএম, সে ফরেন সিএমটা রাষ্ট্রায়ত্ত কোনো ব্যাংক বা কোনো প্রতিনিধি, স্পেকটিকুলার যাদেরকে দায়িত্ব দেওয়া হবে, এদেরকে ছাড়া যেন কেউ না জানে। এদের ছাড়া যেন এদেরকে কেউ না জানে। একটা সময় আমি আছি, আমার ছেলেরা বা বিবি, একটা পর্যায়ে একটা সমাজের মধ্যে একসময় চলবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার যে ক্ষমতা নিয়েই উঠতে হবে বা ক্ষমতা ছাড়াই যে হাসর ময়দানে বড় লোক হয়ে চলা যাবে না, জিনিসগুলো কিন্তু এরকম না। কারো না কারো যাবে, আপনার বা প্রেসিডেন্সি কেউ না কেউ যদি দোয়া করেন, তাহলে একটা দুনিয়ার মধ্যে হয়তো বা গরিব ফ্রম ইয়োর সাইড আমার গিফটগুলো রাইট টাইম পাইনি, এটা তো একটু তো কষ্ট থাকবেই। কিন্তু হাসরের ময়দানে তো আপনার আমাকে যদি এর যাবো কই, আর এটা তো হয়ও না। বাংলাদেশের ফোর্সের 57 জন শহীদ, বাংলাদেশ সেনাবাহিনীর এবং পাকিস্তানের 22 জন শহীদ, এবং ভারতের যারা যারা শহীদ হচ্ছেন, চায়নার যারা শহীদ হচ্ছেন, ওনাদের জন্য একটু দোয়া করেন, স্পেশাল সান্নিধ্যে একটু দোয়া করেন। মানুষের জন্য চেষ্টা করতে পারবেন, কিন্তু সবার ঘরের মধ্যে সুখ শান্তিটা মিটিয়ে দেওয়ার দায়িত্ব যার তার। যারা যারা পতিতাবৃত্তি করছেন, একটা প্রস্টিটিউট কোনো সময় কিন্তু সমাজের মধ্যে যে
কার ঘর উজাড় করতেছে সে কিন্তু জান্নাত, কারণ সে কিন্তু শিখাবে যে আমার ঘরের মধ্যে খাবার নাই, মিশা কথা, মানে লাই, একটা লাই সূত্র ধরে সে সমাজের মধ্যে আপনার গ্যাংলিন হয়ে বসবে। অথচ তার তো থাকতে পারে, তার শরীরের মধ্যে থাকতে পারে HIV ভাইরাস, সিবলিস। এইসব সাউন্ডগুলোই করে কিভাবে কি করা যায় স্যার ডোনাল্ড ট্রাম্প এবং আপনার টিমের সঙ্গে বুঝে দেন, এগুলো আমার মনে হয় ভালো হয়। তারপরে আগামী বছর 2017 সালের যে পদচারণা, সেই পদচারণার জন্য নিউট্রিয়েন্টগুলো ক্রমান্বয়ে যখন সময় হবে, যদি বেঁচে থাকি আমি কি জানাতে পারবো? এটা একটু প্লিজ কাইন্ডলি যদি একটু ফ্রম ইয়োর সাইড কনফার্ম করতেন, অনেক ভালো হয়। হাতের পাঁচটা আঙ্গুল সমান না, আপনি ইলেকশনে আরেকজনকে দিয়ে গেলে তাকে বলে গেলেই হয়। মোহাম্মদ ইমরানুল ইসলাম, BBI নিউজ।